পাক বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুল্লাহ। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। অথচ মানুষ ইবাদত না করে শয়তানের প্ররোচনায় পড়ে গেছে, মানে শয়তানের পক্ষে চলে গেছে। শয়তানের যে পথে চালাইতেছে সেই পথে চলতেছে। অথচ আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। যেমন মনে করেন একটা উদাহরণ, আপনার ছেলে যদি অন্য জনের কথা শুনে অন্য পথে চলে যায়, আকাম কুকাম করে এগুলা করে, মানে খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, তখন আপনার কি লাগবে? অনেক খারাপ লাগবে। ঠিক তেমনইভাবে আল্লাহ পাকের কাছেও বান্দাকে পাঠাইছে আল্লাহর ইবাদতের জন্য। বান্দা আল্লাহর ইবাদত না করে অন্য পথে চলে যায়, শয়তানের যেই ফাঁদ পাচ্ছে ওই ফাঁদের মধ্যে গিয়ে হাত দেয়, শয়তানের ফাঁদের মধ্যে পাড়া দেয়, খারাপ কাজ করে লিপ্ত হয়। শয়তান তো আল্লাহর কাছে করে নিছে যে আল্লাহ, আমি তোমার বান্দাদেরকে ওসওয়াসা দিব। আল্লাহ পাক বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুল্লাহ। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। অথচ মানুষ ইবাদত না করে শয়তানের প্ররোচনায় পড়ে গেছে, মানে শয়তানের পক্ষে চলে গেছে। শয়তানের যে পথে চালাইতেছে সেই পথে চলতেছে। অথচ আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। যেমন মনে করেন একটা উদাহরণ, আপনার ছেলে যদি অন্য জনের কথা শুনে অন্য পথে চলে যায়, আকাম কুকাম করে এগুলা করে, মানে খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, তখন আপনার কি লাগবে? অনেক খারাপ লাগবে। ঠিক তেমনইভাবে আল্লাহ পাকের কাছেও বান্দাকে পাঠাইছে আল্লাহর ইবাদতের জন্য। বান্দা আল্লাহর ইবাদত না করে অন্য পথে চলে যায়, শয়তানের যেই ফাঁদ পাচ্ছে ওই ফাঁদের মধ্যে গিয়ে হাত দেয়, শয়তানের ফাঁদের মধ্যে পাড়া দেয়, খারাপ কাজ করে লিপ্ত হয়। শয়তান তো আল্লাহর কাছে করে নিছে যে আল্লাহ, আমি তোমার বান্দাদেরকে ওসওয়াসা দিব।